স্কুল থেকে হাত বাড়ালেই মিলছে মদ, এমনই ছবি ধরা পড়েছে বিএন এক্সপ্রেসের ক্যামেরায়। ডোমজুড়ের প্রশস্ত দুর্লভচন্দ্র সাহা বিদ্যাপীঠের উল্টো দিকের দোকানে দিনে দুপুরে বেআইনিভাবে বিক্রি হচ্ছে মদ। যেখানে কেন্দ্রীয় সরকারের আইন বলে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের 100 মিটারের মধ্যে বিড়ি সিগারেটের মতো সাধারণ নেশাদ্রব্য বিক্রি করা অপরাধ, সেখানে দিনের পর দিন প্রশস্ত দুর্লভচন্দ্র সাহা বিদ্যাপীঠ ও পাশের একটি প্রাইমারি স্কুলের সামনে দিনভর বেআইনি ব্যবসার রমরমা। এদিন আমাদের প্রতিনিধি ঘটনাস্থলে পৌঁছতেই দেখা যায় এক ব্যক্তি মদ কিনে পকেটে পুরছেন। সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে তিনি কার্যত স্বীকার করেন। দোকানদার ভূত দেখার মতো ক্যামেরা দেখে হুড়মুড়িয়ে শাটার নামিয়ে চম্পট দেয় এলাকা ছেড়ে। কি আছে পকেটে, কি আছে? কোথায় পেলে এটা? কোন দোকান থেকে? দেখাও দেখাও দেখাও। চলো, কোন দোকান থেকে কিনলে? কোন দোকান থেকে? কোন দোকান থেকে? দেখি দেখি। না ধরবে না, চলো। হ্যাঁ, এখানে মদ পাওয়া যায়? হ্যাঁ, দেখি 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 একবার। কি মদ? দেখি কি মদ দেখি। এ বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন এর আগেও তাকে ধরা হয়েছিল। রীতিমতো থানার পাঁচিল ডিঙিয়ে পর্যন্ত চলে এসেছেন তিনি, কিন্তু তারপরেও কমেনি তার দুঃসাহস। স্কুলের সামনে প্রতিদিন চলছে বেআইনিভাবে মদের ব্যবসা, অথচ প্রশাসন, ব্লক সবাই নাকি চুপ, এমনটাই জানাচ্ছে বিরোধী রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষ। দেখো, আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে ডোমজুড় থানার অন্তর্গত যে প্রশস্ত দুর্লভচন্দ্র বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক স্কুল। এখানে কিন্তু পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। আর তার পাশে আরেকবার দেখাবার চেষ্টা করব যে তার পাশেই দেখাবো আরেকটি স্কুল তার পাশে দেখাবো, যে স্কুলের নাম হচ্ছে প্রশস্ত কনভার্টেড জুনিয়র বেসিক স্কুল। আর ঠিক তার উল্টো দিকে একেবারে প্রকাশ্যে দিবালোকে কিন্তু দীর্ঘদিনের অভিযোগ ছিল যে এই দোকানে মদ বিক্রি হয় প্রকাশ্য, এবং 24 ঘন্টায় কিন্তু এই দোকানে মদ বিক্রির অভিযোগ ওঠে। আর আজকে আমরা কিন্তু একেবারে স্টিং অপারেশন করি, যে আমরা অভিযোগ পাওয়ার পরে কিন্তু আমরা এই দোকানে দাঁড়াই এবং দেখি যে একটি ব্যক্তি এই দোকানে তিনি মদ চায় এবং সেই ব্যক্তিকে মদ দেওয়া হয়, সেই ছবি আমরা দেখছি। বলছি দিদি, আপনারা কি মদ বিক্রি করেন? না, মদ বিক্রি আমরা করি না। দোকান থেকে যে মদ নিয়ে পকেটে করে এনেছে, আমার দোকান থেকে গ্লাস কিনলো পকেটে করে। বলছি আপনাদের বিরুদ্ধে তো দীর্ঘদিন অভিযোগ যে আপনারা মদ বিক্রি করেন, দোকান বন্ধ করছেন কেন? বলছি আপনারা তো দীর্ঘদিন ধরে মদ বিক্রি করেন, স্কুলের সামনে কি মদ বিক্রি করা যায়? হ্যাঁ, আপনারা মদ বিক্রি করছেন কেন স্কুলের সামনে? বলছি আপনারা কি মদ বিক্রি করেন? না না। হ্যাঁ, আমি এখন কথা বলতে পারবো না, আমার এমনি শরীরটা ছিল। বলছি কতদিন করছেন এটা? করছি না, আমরা করি না। কাউকে কি টাকা দিতে হয়? না 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 না। কেউ কি টাকা নেয়? না গো, কেউ টাকা নেয় না? না। আপনারা কতদিন করছেন করছি না, বিক্রি করছেন না? আপনি তালা দিয়ে দিচ্ছেন? তারা দিচ্ছি বলতে আমার ছেলে শরীরটা আমি যাচ্ছি না। আচ্ছা, না যে দোকানটা বন্ধ হয়ে গেল? না, আমার নয়। আপনার নয়? না, আমাকে দেখলেন আমি ওখান থেকে বেরালাম। আচ্ছা, আপনি আগে করতেন? আমার এখানে সবাই জানে আমি আগে করতাম, এখন আমি করি না। আমার হলো ঈদের দিন রাত্রি থেকে আমার রেড হয়েছে, ঈদের দিন রাত্রিরে। আচ্ছা, প্রচন্ড রেড হয়েছে, প্রচন্ড আমাদের এ করে দিয়েছে, পাড়া থেকে একদম বন্ধ আমার। আচ্ছা, আমার পুরো টোটাল বন্ধ। এখন আপনি গুটকা বিক্রি করছেন? হ্যাঁ, আমার গুটকা বিক্রি। কিন্তু আপনি কি জানেন যে আইনে আছে স্কুলের 100 মিটারের মধ্যে গুটকা বিক্রি করা যায় না? এটা শুনেছি স্যার। দেখুন, আমার কাছে কথা হচ্ছে, এখানে তো সব দোকানই আছে, যদি আমার বন্ধ করতে বলে বন্ধ করে দেবো। মদ বিক্রি হচ্ছে বলতে কানাকুশলি সবাই শুনতে পায় এবং শোনা গেছে, বহুবার রেডও হয়েছে অনেক জায়গায়, কিন্তু যে যার ব্যক্তিগত ব্যাপারে এইসব বিষয়ে আমরা কেন কথা বলতে যাবো? কারণ আপনারা করেন না, আমরা করি।
আমরা করি না, আপনি ঘরেও আসতে পারেন, কিছু সাহায্য করতে পারেন, অসুবিধা নেই। আগে তো পুলিশ এখানে এটা করেছিল। হ্যাঁ, বহুবার হয়েছে, বহুবার ঘটেছে, ঘটনা ঘটেছে, যেহেতু পাশের দোকানে করে সেই জন্য বহুবার, বহুবার ঘটেছে, কিন্তু এখন কিছু বলতে পারি একজনই করে করতো, আর কেউ করে না। আপনারা কিছু হ্যাঁ, আমাদের এরকম একটা মানে অর্ডার ডিআরপিস থেকে এসেছিল বছরখানেক আগে, খুব সম্ভবত, ডেট এক্সাক্ট মনে নেই। তা আমরা জানিয়েছিলাম যে 100 মিটারের মধ্যে এরকম দোকান আছে, গুটকা মানে তামাকজাত যে দ্রব্যাদি এগুলো বিক্রি হয়, আমাদের ইনফরমেশন দিতে বলেছিল, আমরা সেই মোতাবেক আমাদের যে জেলা অফিসে ইনফরমেশন দেওয়া হয়েছিল। এটা আমার জানা নেই। দেখুন, গুটকা টুটকাগুলো তবু ঝোলে রাস্তায় আসতে যেতে দেখতে পাই, ওইটা ব্যাপারটা আমার কিন্তু নলেজে নেই। আমি দেখছেন কাজ করছি স্কুলের মধ্যে, হ্যাঁ, ওটা আমার নলেজে ঠিক নেই। বলছি এই একেবারে স্কুলের সামনে যেখানে শিশুরা, না, আইনত তো এটা ঠিক নয়। এবার বিবাহ কিংবা উপহার কোথায় কিনবেন আপনার মনের মতো অলংকার? এবার নতুন রূপে নতুন সাজে ডোমজুড়ির MS জেমস অ্যান্ড জুয়েলার্স সন্স। HUID হলমার্ক যুক্ত সমস্ত রকমের ট্রেন্ডিং গহনা পাবেন আমাদের শোরুমে। বিয়ের মরশুমে গহনার মজুরির উপর থাকছে বিশেষ ছাড়। এছাড়াও কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার। আমাদের ঠিকানা তো জানেন, ডোমজুর ফোকর দোকানের কাছে, বাজার কলকাতার ঠিক পাশে MS জেমস অ্যান্ড জুয়েলার্স সন্স। বিশদে জানতে যোগাযোগ করুন 8697888230 অথবা 8697749087 এই নম্বরে।